আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি জন্য ফেসবুকের আপনার অলওয়েজ ইনসাইটগুলো খেয়াল করেন। ফলোয়ার কত বাড়তেছে কমতেছে, পেজের ওভারঅল এঙ্গেজমেন্ট কত বাড়তেছে কমতেছে, কেন মানুষ আনফলো দিচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি একটা বিশাল স্লাইড দেখাবো, যেই স্লাইডের টোটাল 32টা ওভারঅল আলাদা আলাদা প্রেজেন্টেশন স্লাইডে অনেক ইনফরমেশন আপনি দেখবেন। তার সবগুলো হয়তো আপনার জন্য ইম্পর্টেন্ট না, বাট একটা লার্জ স্কেল সোশ্যাল মিডিয়া অপারেশন যদি চলে সেটা রিপোর্টিং কেমন করে হয় সেটা দেখাবো। আপনি আপনার বিজনেসের সুবিধার্থে যেই কয়টা ইনফরমেশন থাকলে ভালো হয় সেই কয়টা ইনফরমেশন নিয়ে উইকলি একটা রিপোর্টিং সিস্টেম করবেন, যেটার মধ্যে দিয়ে আপনি প্রচুর ইনসাইট পাবেন এবং ইনসাইটগুলোর বেসিসে আপনি অ্যাকশন প্ল্যান তৈরি করবেন। সো এটাই হলো এই ভিডিওর মূল লার্নিং। এগেন, পুরোটা একেবারে ডিট্টো কপি করার দরকার নেই, দিস ইজ জাস্ট ফর ইউর রেফারেন্স। আমরা আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওভারঅল উইকলি রিপোর্টিং প্রসেসটা আমি আপনাকে দেখাই, এখান থেকে যেসব পয়েন্ট আপনি নিতে পারেন নিয়ে নেবেন। সো ফার্স্ট থিং, আমরা দেখি যে আমাদের মেইন পেজ, আমাদের নন একাডেমিক্স, আমাদের স্কিলস বেস সবগুলো থেকে কোন কোন প্রোডাক্টের কয়টা ভিডিও গেছে। প্রোডাক্টের নাম দেওয়া আছে, প্রিলি কোর্স, আইএলটিএস, ফ্রিল্যান্সিং এবং পোস্টের সংখ্যা। এ দ্বারা বুঝি যে কোন কোন কোর্স প্রমোশন পেয়েছে। নেক্সট টাইম যে আমাদের জবস পেজ আছে, একাডেমিক্স পেজ আছে, সবগুলোতে যাই দেখি জবস পেজে শুধুমাত্র জবসের পোস্ট হয়, একাডেমিক্স পেজে শুধুমাত্র একাডেমিক্সের পোস্ট হয়। সো কয়টা কয়টা পোস্ট হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের প্ল্যাটফর্ম থেকে এখন কোন কোন কন্টেন্ট বা কোন কোন প্রোডাক্টের প্রমোশন চলছে। এরপরে আসে আমাদের গ্রুপগুলো। আমাদের ফেসবুকে একটা লাইভ গ্রুপ আছে যেখানে 1.8 মিলিয়ন ইউজার আছে। এখানেও আমরা দেখি যে আমরা কয়টা কন্টেন্ট তৈরি করেছি, একাডেমিকের কয়টা কন্টেন্ট তৈরি করেছি, নন একাডেমিকের কয়টা কন্টেন্ট তৈরি করেছি। এবং খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ফেসবুক গ্রুপের আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করেছি যেখানে আমরা বলেছি একটা গ্রুপের 3টে জিনিস থাকা দরকার। একটা হলো গাইডলাইন, একটা হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজারদের অ্যাক্টিভিটি, একটা হলো নিজেদের কন্টেন্ট। এটা হলো আমাদের নিজেদের কন্টেন্ট, গ্রুপে আমাদের পক্ষ থেকে কী কী আমরা কন্টেন্ট দিয়েছি সেই জিনিসটা। এরপরে আসে আলাদা যে গ্রুপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপ, স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ, বিসিএস গ্রুপ, সবগুলো। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি যদি ট্র্যাক না করেন আপনি বুঝতে পারবেন না কোথায় আপনার অ্যাটেনশন ল্যাপস হয়েছে, কোথায় কন্টেন্ট কম গিয়েছে। এরপরে আসে উইকলি পারফরমেন্স। প্রতিটা প্ল্যাটফর্ম এখানে দেয়া আছে, উইকলি টার্গেট কত ছিল দেয়া আছে, আমরা উইকে কত অ্যাচিভ করেছি দেয়া আছে, সাকসেস রেট দেয়া আছে, এরপরে অ্যাভারেজ রিচ কত দেয়া আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট দেয়া আছে, এঙ্গেজমেন্ট রেট সব দেয়া আছে। সো এই একটা স্লাইডও যদি আমি পাই আমি বুঝবো আমাদের টিমের ওভারঅল প্রতিটা প্ল্যাটফর্মের পারফরমেন্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর সিম্পলি পুট, এই কলামটা খুবই লাল অবস্থা, খারাপ সময় যাচ্ছে। আচ্ছা, এরপর আসি সেইমভাবে আমাদের ইউটিউবের পারফরমেন্স। এগেন, ইউটিউবের টার্গেট কত ছিল, কত অ্যাচিভ করছি, সাকসেস রেট কত। আমরা ইউটিউবে আর কয়েকটা এক্সট্রা জিনিস দেখি, অ্যাভারেজ ইমপ্রেশন দেখি, অ্যাভারেজ ইমপ্রেশন সিটিআর দেখি। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, কতজন আপনার কন্টেন্ট দেখছে, থাম্বনেল টাইটেল দেখছে, কতজন ক্লিক করছে, 100 জনের মধ্যে কতজন ক্লিক করছে, ওটা হলো সিটিআর। ঠিক আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট দেখি, এঙ্গেজমেন্ট রেট দেখি। এরপর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা প্রতিটা প্ল্যাটফর্ম দেখি যে মেইন পেজের কয়টা স্ট্যাটিক গেছে, কয়টা ভিডিও, কয়টা লাইভ, কয়টা রিল, কয়টা টেক্সট। সো ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট কয়টা 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 গেছে, এগুলো সবগুলো দেখি। নাম্বার অফ কন্টেন্ট, প্রতিটার অ্যাভারেজ রিচ দেখি, ওটার সাকসেস রেট দেখি। গত সপ্তাহের তুলনায় ভালো পারফর্ম করলে গ্রিন, খারাপ পারফর্ম করলে রেড। সেম একাডেমিক্স পেজে স্ট্যাটিক ভিডিও, লাইভ, রিল কয়টা করে গেছে, অ্যাভারেজ রিচ, টার্গেট কত ছিল এবং গত সপ্তাহের তুলনায়। এরপরে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর দ্য মোস্ট ইনসাইটফুল টাস্ক, প্রতিটা প্ল্যাটফর্মের ইনসাইট আমরা লিখি যে কী কী ইনসাইট পাইছি, কোনটা কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না, একদম র অনেস্ট, যেটা কাজ করতেছে না কেন করতেছে না, কি ইনসাইট পাইছি, এবং ওটার এগেনস্টে অ্যাকশন প্ল্যান। সো এই পুরো ভিডিও থেকে কিছু করেন আর না করেন, আপনার ডেটাগুলো একখানে আনবেন এবং ইনসাইট এবং অ্যাকশন প্ল্যান ভাই সেট করবেন, এটা কিন্তু মাস্ট। সেম জিনিস আমরা স্কিলস পেজ, জবস পেজের জন্য করি, আমাদের গ্রুপগুলোর জন্য করি, আমাদের যত গ্রুপ আছে, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের লিঙ্কডইন, যত প্ল্যাটফর্ম আছে সবগুলোর জন্য করি। যেহেতু ফেসবুক মার্কেটিং কোর্স, সবগুলোর ব্যাপারে ডিটেল যাব না, বাট অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার জন্য সকল প্ল্যাটফর্মে কিন্তু সেম রিপোর্টিং সিস্টেম কাজে লাগে, রাইট? শর্টস প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল, এভরিথিং, এবং সব জায়গায় সেম প্রসেস, ইনসাইট এবং অ্যাকশন প্ল্যান। এই পুরো কাজটা করার পর আমরা দেখি যে আমাদের সবগুলো প্ল্যাটফর্মে কোন কন্টেন্টগুলো সব থেকে ভালো পারফর্ম করছে। সো বেস্ট পারফর্মিং কন্টেন্টস অন দ্য মেইন পেজ, এবং ওগুলো রিচ, এঙ্গেজমেন্ট, শেয়ার কত সেগুলোও দেখি, রাইট? এবং আমরা মেইন পেজের খারাপ পারফর্ম করা কন্টেন্টগুলোও দেখি যে কোনটা কোনটা খারাপ পারফর্ম করছে, কেন খারাপ পারফর্ম করছে, কন্টেন্টে কি দোষ ছিল, সেটার জন্য আমাদের রিপিট না করা লাগে। এগেন, বেস্ট পারফর্মিং রিল,
বেস্ট পারফর্মিং কন্টেন্ট স্কিলস পেজ, যেমন এগুলো খুব ভালো পারফর্ম করছে, প্রতিটা শেয়ার এঙ্গেজমেন্ট রিচ এসছে, আবার একই সাথে বিলো পারফর্মিং কন্টেন্টস, সো দ্যাট উই গেট অ্যান আইডিয়া যে কি কাজ করতেছে কি কাজ করতেছে না। যেটা কাজ করতেছে না ওটা বাদ, যেটা কাজ করতেছে ওটা আরো বেশি করে করো। যেটা করতেছে না ওটা সবসময় বাদ দিলেও হবে না, আমাদেরকে ইনসাইটটা বের করতে হবে, সো দ্যাট উই ক্যান ফিগার আউট এক্স্যাক্টলি কেন এটা বাদ পড়তেছে, কি করলে বাদ না পড়তো। অলরাইট, অ্যান্ড সেমভাবে আমাদের বেস্ট পারফর্মিং কন্টেন্ট ইনস্টাগ্রাম, বিলো পারফর্মিং কন্টেন্ট ইনস্টাগ্রাম, সব প্ল্যাটফর্মে আমরা সেম কাজটা করি। সো এভাবেই আপনি চাইলে আপনার প্ল্যাটফর্মের জন্য সুন্দর করে গুছিয়ে রিপোর্টিং করতে পারেন, এবং রিপোর্টিংয়ের মাধ্যমে আপনি সেট করতে পারেন যে আপনার কী করা দরকার। আর লাস্টলি আমরা ডেলিভারি স্ট্যাটাস দিই যে আচ্ছা নেক্সট আপ আমাদের কোন কোন প্ল্যাটফর্মে কোন কোন প্রোডাক্টের কোন কোন জিনিস ডেলিভারি দেওয়া দরকার। সেই পুরো জিনিসটা যদি সেট থাকে আপনার জন্য এক্স্যাক্টলি বোঝা সহজ আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন কোন জিনিস ভালো যাচ্ছে, কোন কোন জিনিস খারাপ যাচ্ছে। আই হোপ এই রিপোর্টিং সিস্টেমটা আপনার কিছু হলেও আইডিয়া দিল। পুরোটা করার দরকার নেই, এতগুলো স্লাইডও বানানোর দরকার নেই, একটা স্প্রেডশিটে জাস্ট আপনি মেনটেন করলেই হয়েছে। আই হোপ ইউ গট ভ্যালু আউট অফ দিস ভিডিও। আইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।